আসলে যেই আন্দোলনটা ছিল আমাদের ডাক্তারদের, সেই আন্দোলনকে তারা সামনে এগিয়ে নিচ্ছে। আজকে রিট করে একজন মানুষ ডাক্তার হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব নয়। তাহলে তো পড়ালেখার দরকার ছিল না, 5 বছরের এই রুটিন, এই কারিকুলাম দরকার ছিল না। দরকার ছিল কি, একটা রিট করে আমি কালকে থেকে ডাক্তার হব, কালকে থেকে আমি প্লেন চালাবো, কালকে থেকে আমি আমার প্রতিষ্ঠান চালাবো, কারণ আমার কোনো যোগ্যতা দরকার নাই, আমার কিছুই দরকার নাই। আদালত যদি সবকিছু যদি আদালতে, এই আদালতে যায় কেমন, এটাই আমার প্রশ্ন। সারা পৃথিবীতে একটা মীমাংসিত বিষয়কে নিয়ে আজকে আজকে আদালতে যাবে, এটা কোন পর্যায়ের একটা দৃষ্টতা, এটা আমার মাথায় ঢোকে না। আজকে যে ইন্টার্ন চিকিৎসক সহ আজকের এই মেডিকেল কলেজের ছাত্ররা যে আন্দোলন করছে, এই আন্দোলনটা আসলে আমাদের আন্দোলন নয়। এই আন্দোলনটা আসলে জনগণের আন্দোলন। জনগণের আন্দোলন কেন, সেটা হচ্ছে পরের প্রশ্ন। জনগণের আন্দোলন এই জন্য যে জনগণ ভবিষ্যতে এই যে চিকিৎসা সেবা নিবে, সেই চিকিৎসা সেবা কাদের কাছ থেকে নেবে, সেই নিশ্চয়তা ডিগ্রির মাধ্যমে কিন্তু সীমাবদ্ধ হয়। এমবিবিএস ডাক্তার যদি যে কেউ লেখে, মানুষ যারা ভরছে না, যারা আমাদের দেশের মোটামুটি কম শিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষ, তারা কিভাবে কার কাছে যাবে, সেটাই তো একটা ডিমার্কেশন থাকা দরকার ছিল। সেটাই তো ডিগ্রির মাধ্যমে সংগৃহীত হচ্ছে। কিন্তু আজকে যদি সবাইকে ডাক্তার লেখার অনুমতি দেওয়া হয়, তাহলে কাদের কাছ থেকে চিকিৎসা নেবে? সেভাবে বারবার মানুষ এখানে কি হবে, এখানে প্রলজ্জিত হবে। তারপর বারবার তারা সবখানে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে প্রবঞ্চনার শিকার হবে। বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে ভুয়া ডাক্তার পরিচয়, এই সমস্যাটা তৈরি তো হয়েছে এখান থেকে। যে কেউ ডাক্তার লিখতে পারছে, যে বারবার ভুয়া ডাক্তার কেন আসছে? এই যে কারণে যে কেউ ডাক্তার লিখতে পারছে বলেই তো এই ভুয়া শব্দটা আসতেছে। সুতরাং এই জায়গায় আমরা হতে দিতে পারি না। সুতরাং তোমরা যে আন্দোলনকে এগিয়ে নিচ্ছ, আমরা আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আর একটা জিনিস আমাদেরকেও জানতে হবে, আজকে আমাদের পড়ালেখার জায়গাটাকে আমাদের কিন্তু বঞ্চনা করলে হবে না। আমাদের নিজেদের যোগ্যতা আমাদেরকেই অর্জন করতে হবে। আমাদের এই জায়গা কেউ করে দিবে না, আমাদের এই কোয়ালিটি কিন্তু কেউ অর্জন করে দিবে না। আমাদেরকে এটা অর্জন করতে হবে, আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। সারা পৃথিবীতে আমরা কিন্তু আর চিকিৎসা নিতে যাব না। আমরা ভবিষ্যতে আমাদের এই চিকিৎসা ব্যবস্থা এখানেই আরো বিভিন্ন দেশ থেকে এখানে আসবে, সেই আমরা আশা রাখি, এবং আমরা আমাদের যোগ্যতাকে সেই জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা আন্দোলন করছি কিসের বিরুদ্ধে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের বিরুদ্ধে। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের হচ্ছে, এটা সমস্যা কার হচ্ছে? এই দেশের মানুষের, এই দেশের জনগণের। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সম্পর্কে আজকের এই জনগণ কজন মানুষ জানে? শুধুমাত্র আজকে আমরা জানি বলে আজকে আমাদের এখানে রাস্তায় আসতে হয়েছে, আমাদের এই দাবির কারণে। সুতরাং আমরা আমাদের এই দাবি আজকের এই রিট করার মাধ্যমে, যে রিট যেভাবেই হোক না কেন, তাদেরকে বোঝানো দরকার সত্যিকার অর্থেই যে অবস্থাটা হচ্ছে, রিট করে কখনো ডাক্তার লেখা যায় না। ঠিক করে কখনো, তাহলে তাদের 5 বছর যারা পড়ালেখা করেছে, 6 বছর পরিপূর্ণ যারা পড়ালেখা করেছে, আর যারা 2 বা 3 বছর পড়ালেখা করেছে, তাহলে প্রথম থেকেই আপনারা ঠিক করে দিলে অসুবিধা কোথায়? প্রথম থেকে প্রত্যেকেই মানুষ তো যারা যেখানে যাবে, তারা সব জায়গাগুলোতে এইভাবে ঠিক করেই তো তারা গিয়েছে। তারা আজকে নতুন করে দাবি কেন? এই দাবি তো তারা আরো 5 বছর আগে, আরো 10 বছর আগে নিয়ে নিয়েছে। সুতরাং আজকের কেন এখানে মেডিকেল অফিসার তাদেরকে লিখতে হবে? সুতরাং আজকে আমাদের এই যে দাবিগুলোকে আছে, এই দাবিগুলো আমি যৌক্তিক মনে করি, প্রত্যেকটা দাবি যৌক্তিক। সুতরাং এই যৌক্তিক দাবিকে তোমরা আন্দোলনের মাধ্যমে, আমাদের এই আন্দোলনের মাধ্যমে তোমরা সত্যিকার অর্থে এই আন্দোলনকে অবশ্যই তোমরা ভগবান করে নিয়ে আন্দোলনকে ঘরে তুলে নিতে হবে অবশ্যই। আজকে যখন আমরা আজকে মাঠে নেমেছি, যে যৌক্তিক দাবি, একটা মীমাংসিত ছিল, আজকে মাঠে নামতে হয়েছে। সুতরাং আজকে যদি আমাদের এই দাবি সত্যিকার অর্থে যদি আদায় না হয়, তাহলে আমাদেরকে হয়তো ভবিষ্যতে আরো আন্দোলন করা লাগতে পারে।